চলুন আপনাদেরকে আমার সাথে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে কোনো কোলাহল নাই, নেই কোনো পলিউশন, আছে শুধু মনের শান্তি। যেখানে যেতে যেতে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পারবেন যেটা দেখলে আপনি গেস করতে পারবেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা সবসময় চিন্তা করি যে মনের শান্তি খোঁজার জন্য বা রিল্যাক্স হওয়ার জন্য কক্সবাজার, সেন্ট মার্টিন অথবা সাজেক এমন কোথাও যাওয়া দরকার, যার জন্য আপনার বাজেট দরকার হয় প্রচুর। বাট আমি বলবো আপনি কিন্তু উইদাউট বাজেট মনের শান্তি খুঁজে পাবেন। তার জন্য আপনাকে অবশ্যই আপনার গ্রামের বাড়ি ভিজিট করতে হবে, কারণ আপনার গ্রামের বাড়িতেই আপনি বাজেট ছাড়া মনের শান্তি খুঁজে পাবেন। তাই চলুন আমরা আমাদের আজকের যাত্রাটা শুরু করি। সো আমি এখন আছি গ্রামে, আর এখন হচ্ছে সকাল। তো আমি যেটা আসলে মনে করছিলাম যে হয়তো বা এত বেশি এখনো ঠান্ডা পড়ে নাই, বা নরসিংদীতে হয়তো বা এখনো অতটা ঠান্ডা আমার লাগে নাই, যার কারণে আমি হুডি কিছু নিয়ে আসি নাই। বাট এখানে এসে দেখি সকালে আর রাতে মোটামুটি লেভেলে ঠান্ডা পড়তেছে, যার কারণে আমার কাঁপুনি ধরে গেছে। দিনের বেলা যেমন তেমন, বাট সকালে আর রাতে প্রচুর ঠান্ডা পড়তেছে। এখন কি যে একটা ভুল করছি হুডিটা না নিয়ে এসে। আর এখন হচ্ছে আমি একটু খোলা মাঠে আসছি সকালে, একটা সুন্দর দৃশ্য সেটা দেখার জন্য। সূর্যের আলো পড়ছে দেখে একটু গরম লাগতেছে। এখানে যে ধান কাইটা রাখা হয়েছে, খেজুর গাছ আছে, খেজুর গাছে এখনো হাড়ি পাতা হয় নাই, মেবি সামনে হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এত সুন্দর ভিউ দেখার জন্যই আমি মেবি এই টাইমে বাড়িতে আসছি। এটা হচ্ছে নভেম্বরে কিন্তু আসলে সুন্দর দেখায় গ্রামের দৃশ্য, কারণ এই সময় ধান কাটে, হালকা হালকা শীতের আগমন ঘটে, খেজুরের রসের একটা ব্যাপার আছে। তো এখনও আসলে খেজুরের রস পাওয়া যায় না, বাট এখন আসলে আপনি হয়তো বা খেজুর গাছের সৌন্দর্য দেখতে পারবেন, কারণ এখনও যেহেতু খেজুর গাছ কাটা হয়নি, তো ওইভাবে একটা সৌন্দর্য দেখা যায়। আপনি যদি এখন একটু লক্ষ্য করেন যে আপনার আশেপাশে যে কোনো খেজুর গাছে আপনি এরকম সৌন্দর্য দেখতে পারবেন। তো এখন আমাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য বাড়িতে যেতে হবে, কারণ প্রচুর ঠান্ডা লাগছে। আসলে সূর্যের আলোটা না থাকলে আমি মনে হয় এতক্ষণে বরফ হয়ে যেতাম। এখানে প্রচুর ঠান্ডা। The next day. সো আমি এখন আছি আমার গ্রামের বাড়ি থেকে একটু দূরে। এখানে আর কি অনেক জমি আছে, ফসলের জমি। এখন হচ্ছে ধান কাটার সময়, সবাই ধান কাটতেছে, তো এটাই আর কি এখানে দেখতে আসছি। জায়গাটা অনেক সুন্দর। আমি যদি আপনাদেরকে সামনের ভিউটা দেখাই, সো এই হচ্ছে সামনের ভিউ। আর অস্থির একটা প্লেসে আছি, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর ধান কাটা হইতেছে, তো অনেক বেশি ভাল লাগতেছে। সবাই ধান ভাঙাইতেছে, ধান নিয়ে বাড়িতে যাইতেছে। অনেক বেশি জোস একটা জায়গা। আসলে গ্রামে আসলে এইরকম সুন্দর দৃশ্য দেখা যায়, তো অস্থির লাগতেছে। এখানে সাইকেল নিয়ে আসছি, অলমোস্ট আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে হবে। এখানে খুব সুন্দর জায়গা, আমি এর আগেও আসছি। তো জোস একটা জায়গা, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই আসলে। আর এখন যে পরিমাণে ঠান্ডা বাতাস, অস্থির লাগতেছে আসলে এই কলা বাগানের ভিতর। জোস, আর পাশে পুকুর, কলা বাগান, আবার সাথে ধান ক্ষেত। জোস একটা জায়গা, জোস। আপনাদেরকে আমি একটু সামনে নিয়ে দেখাই আসলে ধান কাটার দৃশ্যগুলা বা ধানের ক্ষেতগুলা। জোস লাগবে আপনাদের কাছে। আর কলা বাগানটা এখানে জোস, অনেক সুন্দর একটা কলা বাগান, আসলে দেখার মতো। কি যে ভালো লাগছে, বাতাস, তারপর এখানে আপনার পুকুর আছে, বাতাস, ধান ক্ষেত, সব কিছু মিলে একদম অস্থির লাগতেছে। সো এখন এখান থেকে কি সাইকেল নিয়ে চলে যাব। হয়তো বা নেক্সটে আবার আসবো, যদি আসি তখন আপনাদেরকে ধান ভাঙানো দেখাবো, তখন আর সাইকেল নিয়ে আসবো না। আসলে এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, ছোটো ভাইয়ের সাইকেলটা নিয়ে জাস্ট একটু বাইরে ছিলাম আশেপাশে ঘুরে দেখতে, কারণ অনেকদিন পর গ্রামে আসছি। তো তারপরে আসলে এখানে দেখা একটু দাঁড়াইতে মন চাইলো, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিলো। এখানে আগেও আসছি, বাট এখন কেন যেন একটু বেশি সুন্দর লাগতেছে। ম্যাক্সিমাম টাইমে আসি ঈদের সময় আসলে এরকমটা বোঝা যায় না। এখন হচ্ছে আপনার ধান কাটার সময়, শীতের আগমন, অনেক অস্থির লাগতেছে জায়গাটা, এই জন্য এখানে দাঁড়াইছিলাম আর এখানে ভিউটা নিলাম। অস্থির লাগছে একদম, পুরো মনটা ফ্রেশ হয়ে গেছে। অনেকদিন পর গ্রামে আসছি, ভালো লাগতেছে। তো এখন আবার সাইকেল নিয়ে বাড়িতে যাবো, কারণ আমার ছোটো ভাইটা সাইকেল দিতে হবে, ও সাইকেল নিয়ে কোথায় যেন যাবে। তো চলো যাওয়া যাক। The next day. সো আমরা এখন মাঠের মধ্যে যাচ্ছি গ্রামীণ দৃশ্য দেখতে। এখানে ধান কাটতেছে, সেগুলো দেখবো। সো এখানে আমি, সাথে আমার 2 ভাই আছে, সবাই মিলা যাইতেছি ধানের মধ্যে দিয়ে। একটু ভয় করতেছে, কারণ যে কোনো সময় সাপ ঢুকে যাইতে পারে। আর কদিন আগে তো আবার রাসেলস ভাইপার বের হয়েছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেছে, দেখা গেল রাসেলস ভাইপার বের হয়ে গেল। তো একটু ভয় আছি। আচ্ছা দেখি সামনে যায় কি হয়।
মেশিন দিয়ে জমি চাষ করতেছে গ্রামের মধ্যে। তো এটা আসলে অনেকবার দেখছি। তো এখানে আরেকবার সামনে আসছে, এখন ওইটার কাছে যায় দেখবো। আমি একটু দূরে থেকে আপনাদেরকে দেখাই। তো ওইখানে আর কি, ওইখানে মেশিন দিয়ে জমি চাষ করতেছে গাড়ি দিয়ে। তো এখন ওইখানে যায়, ওইটা ভালো মতো দেখাবো। তো আমার পিছনে ওইখানে আর কি এই যে গাড়ি দিয়ে জমি চাষ করতেছে, খুবই সুন্দর দৃশ্য। আর এখানে আশেপাশে যত জায়গা আছে খুবই অস্থির একটা জায়গা, ফাঁকা মাঠ, জমি চাষ করতেছে। এখানে আরো মানুষ ধান ভাঙাইতেছে, তারপর ধান লাগাইতেছে, অনেকে নতুন করে ধান কাটতেছে। খুবই সুন্দর দৃশ্য আর ফাঁকা মাঠ দেখে অনেক ভালো লাগতেছে। এই যে পিছনে গাড়ি দিয়ে ইয়া করতেছে, আবার সামনে একজন ধান কাটতেছে, সে এখানে ধান কাটতেছে। খুবই সুন্দর দৃশ্য এগুলা। আসলে গ্রামে না আসলে এইসব দৃশ্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, বিশেষ করে এরকম হেমন্তকাল বা শীতকালের দিকে আপনাকে গ্রামে আসতে হবে। সো আজকে আমরা মাঠে এখানে খেলতে আসছি, একজনের সাথে খেলা ছিল, তো ওরাও আসবে একটু পরে। আজকে খেলা হচ্ছে 10:30 থেকে। তো আসলে গ্রামে আসলে এরকম সকাল সকাল খেলার একটা ব্যবস্থা হয়। আসলে আমরা শহরে তো বিকাল ছাড়া আসলে খেলা হয় না, বাট এইখানে গ্রামে নিজেদের মাঠ, তো এখানে খেলা হইতেছে। এখানে অলরেডি স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে, এরপর অপোনেন্ট টিম আসলে আমরা খেলাটা শুরু করব। সো আমি আপনাদেরকে আমাদের বাড়িতে বানানো একটা বেস্ট একটা আইটেম আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে চিতই পিঠা, বাট আমাদের এখানে একটু অন্যরকমভাবে বানায়। আমি নরসিংদীতেও চিতই পিঠা খাইছি, বাট ওইটা হচ্ছে আপনার একটা খাঁচের মধ্যে জাস্ট একটা এত বড় ভাপা পিঠার মতো একটা পিঠা থাকে। বাট আমাদের এখানে যে পিঠাগুলা, এগুলো একটা খাঁচে 5টা করে থাকে। আপনার সাইজটা একটু দেখাই, ঠিক এরকম এরকম সাইজের পিঠাগুলা হয়ে থাকে। আর এইগুলা কিন্তু অস্থির। তার কারণ হচ্ছে এগুলো ছোট হওয়ার কারণে সিদ্ধ হয় পুরাটা। বাট নরসিংদীতে আমি যেগুলো খাইছি ওগুলা কিন্তু মধ্যেখানে অতটা সিদ্ধ হয় না, যেহেতু বড় থাকে। বাট এইগুলা ঝোল দেখাইতে একদম অস্থির লাগে। আমি বাড়িতে এসে 2-3 দিন থাকছি, বাট চিতই পিঠা আমি ট্রাই করি নাই, এইটা কোনোদিনও হয় নাই। এইবারও ট্রাই করতেছি, আর এই পিঠাটা আমার কাছে একদম জোস লাগে। The next day. তো আজকে হচ্ছে আমার গ্রামের শেষ দিন। কালকে আমি চলে যাব বাসায়। আবার সেই কোলাহল, সেই বাসের হর্ন, ট্রাকের হর্ন, জ্যাম জট, এরকম একটা জায়গায় আমি আবার চলে যাব। আসলে এইসব জায়গা ছাইরা যাইতে ইচ্ছা করে না, কারণ এখানে আপনি পুরো একটা ফ্রিডম পাইতেছেন, নেচার জিনিস পাইতেছেন, আপনার সব কিছু মিলে একদম মনের মতো একটা জায়গা পাইতেছেন। এইসব জায়গা ছাইরা আসলে কোথাও যাইতে ইচ্ছা করে না, আবার সেই বাসায় ফিরে যেতে হবে। কারণ আসলে মানুষের জীবনটা এরকমই, আপনি যেখান থেকে শুরু করছেন আপনাকে আবার সেখানে ফিরে যাইতে হবে। তো আমিও কালকে আবার চলে যাব, বাট আমি এই কয়েকটা দিন অনেক বেশি মিস করবো। তাই তো ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে, তখনের জন্য গুড বাই।